আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমাদেরই একজন প্রিয় ছাত্র আজকে তার সর্বশেষ সবক শোনানোর মাধ্যমে তার পরিপূর্ণ কোরআন সমাপন সে করছে, সেটাই আমাদের সামনে প্রকাশিত হবে। এবং তানজুম্মা হিফজ মাদ্রাসা আল আরকাম শাখায় প্রায় 200 শতাধিক ছাত্র এ পর্যন্ত হিফজ শেষ করেছে। তাদের সাথে আমাদের প্রিয় ছাত্র মুহতাদি মেহরানের নামটাও সংযুক্ত হবে। তো আমাদের এই সংক্ষিপ্ত সেশনে এখানে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে বসে আছেন আমাদের মুহতাদি মেহরান, যাকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। তার সম্মানিত পিতা, গর্বিত পিতা, বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাক্তার মোহাম্মদ তাওহিদুজ্জামান ভাই আমার ডান পাশে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে উপস্থিত আছেন তানজুমা হিফজ মাদ্রাসা আল আরকাম শাখার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান আজমি সাহেব। আমার বাম পাশে বসে আছেন সহকারী আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন উস্তাদজি, এবং তার পাশে বাম পাশে বসে আছেন আমাদের প্রিয় ছাত্র মুহতাদি মেহরান, যার কাছে তার সর্বশেষ সবকটি এই পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে আমাদের প্রিয় উস্তাদ জনাব হাফিজ মাওলানা সাইদুল ইসলাম উস্তাদজি সাহেব। আপনাকে ধন্যবাদ। এবং আমার সামনে উপবিষ্ট তোমরা এই মুহূর্তে যারা এনজয় করছো এই পর্বটি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা কোনো কথা না বাড়িয়েই আমরা সর্বশেষ সবকটি শোনানোর জন্য শুনতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের সামনে সবক উপস্থাপন করবে আমাদের প্রিয় ছাত্র মুহতাদি মেহরান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون
قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। আমরা সবাই আবার বলি মারহাবা। তোমাকে ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। মুহতাদি, তোমার উস্তাদের সাথে মুসাফা করো, উস্তাদের সাথে মুসাফা করো, আব্বুর সাথে মুসাফা করো। আল্লাহ তাআলা শুকরিয়া। মুহতাদি মেহরান অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে তেলাওয়াত করেছে। আমরা মুহতাদির জন্য দোয়া করব যাতে করে ভবিষ্যতে সে এই তেলাওয়াতটাকে আরো সুন্দর করতে পারে এবং আজকে এত সুন্দরভাবে যে তেলাওয়াত করলো নির্ভুলভাবে, এইভাবে নির্ভুলভাবে যাতে পুরো কোরআনটা আয়াত্তে নিয়ে আসতে পারে এবং এভাবে যাতে পুরো কোরআনটাকে সবার সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সে তেলাওয়াত করতে পারে। পাশাপাশি আল্লাহ তাআলা যা বলেছেন সেটাও যাতে পর্যায়ক্রমে সে জানতে পেরে এবং তার জীবনে বাস্তবায়ন করবে, এই প্রত্যাশা আমরা তার কাছ থেকে রাখছি এবং আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আমাদের ডাক্তার মোহাম্মদ তাওহীদুজ্জামান ভাইকে অনুরোধ করব তার অনুভূতি ব্যক্ত করার জন্য, যে তার সন্তান আজকে হিফজ শেষ করার পর এই মুহূর্তে তার কেমন লাগছে, আমরা তার অনুভূতি শুনব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে যে হিফজ করার জন্য সে প্রথম থেকে নিয়ত করেছিল এবং ঢাকাতে আসার আগে থেকেই তার একটা মনে ইচ্ছা ছিল সে ঢাকাতেই পড়াশোনা করবে। যখন আমাদের কোনো প্ল্যানও ছিল না যে সে ঢাকাতে আসতে পারবে কিনা, কিন্তু আগে থেকে তার পরিকল্পনা ছিল সে ঢাকাতেই এসে পড়াশোনা করবে। এবং সে ছোটবেলা থেকে, আর অনেক ছোটবেলা থেকেই সেই তানজিমুল উম্মাহ মাদ্রাসার নামটা শুনেছে। সুদূর সাতক্ষীরা আমাদের এলাকা, সেখানে সে তানজিমুল উম্মাহ মাদ্রাসার নাম শুনেছে এবং তার মনের মধ্যে সে ইচ্ছা পোষণ করছে যে এই মাদ্রাসাতে সে পড়বে। তো এটা খুঁজতে যে আমাকেও প্রথমে বেগ পেতে হয়েছে যে এই মাদ্রাসাটা কোথায়, কিভাবে খুঁজে পাবো। যাই হোক, অনেক খোঁজাখুঁজি পরেই ঠিকানাটা পাওয়া গেছে। তারপরে আসলাম এখানে। প্রিন্সিপাল হুজুর আগে থেকে ছিলেন, উনি সাদরে গ্রহণ করলেন এবং ওনার তেলাওয়াত শুনে পরবর্তীতে আমাকে আশ্বস্ত করলেন যে ইনশাল্লাহ মুহতাদি মেহরান অনেক বড় হতে পারবে, তার তেলাওয়াত সুন্দর আছে, আল্লাহ চাইতো সে ভালো করতে পারবে, আমাদেরকে আশা করলে। তো সর্বশেষ তার বিভিন্ন কয়েকজন ওস্তাদের কাছে সে পড়ছে। প্রথমে মাসুদ ওস্তাদের কাছে নাম মনে রাখি, কারণ তার কাছে সে নাজেরা পড়েছে এবং তারপর ধাপে ধাপে কয়েক ওস্তাদের শেষ ওস্তাদের কাছে সর্বশেষ অনেক বেশি সবক তার কাছে দিয়েছেন এবং অল্প সময়ের মধ্যেই সে হিফজ করতে পেরেছে আল্লাহর ইচ্ছায়। তো তোমরা যারা আছো সবাই যাতে এরকম সুন্দর করে হিফজ সম্পন্ন করবে এবং এটা আল্লাহর কালাম, এটা আদবের সাথে পড়বে, মনের দিল থেকে পড়বে, খুব তাড়াহুড়া না, মনের মাধুরী মিশে মরবে, কোরআনটা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করবে। আমি এখনো যখন দু একটা মসজিদে যাই, কোনো ইমামের পিছনে তেলাওয়াত শুনতে খুবই সুন্দর লাগে এবং মনটা নরম হয়ে যায়, আমার চোখে পানি চলে আসে তেলাওয়াত শুনতে গেলে। কারণ এই আল্লাহর কোরআন তেলাওয়াতটাই হচ্ছে একটা সুমধুর কণ্ঠ,
সমগ্র বিশ্বে যত গান আছে, মিউজিক আছে, তার থেকে সব থেকে বড় মিউজিক হচ্ছে কোরআন তেলাওয়াত। আমার মিশরের এক উস্তাদ আমাকে বলেছিলেন যে সমস্ত বিশ্বের যত বড় মিউজিক আছে, সব থেকে বড় মিউজিকটাই হচ্ছে বা সুন্দর মিউজিক হচ্ছে কোরআন তেলাওয়াত। মানে এর উপরে আর কোনো আকৃষ্ট তেলাওয়াত হতে পারে না, কথা হতে পারে না। তো যে সরাসরি আল্লাহর কালাম, এটা মনে রেখে তোমরা তেলাওয়াত করবে, তাহলে তোমরা সবাই বড় হতে পারবে। আর এটা যে বড় পুরস্কার, মানুষ ভালো বলবে, সেটার জন্য না, যে অনেক বিশ্ববরেণ্য হাফেজ হতে হবে সেই উদ্দেশ্য না, মানুষের জন্য না। এটা সরাসরি আল্লাহর কালাম আয়ত্ত করার নিয়তেই পড়বে, যাতে করে তোমার মানুষের খেদমত করতে পারবে সেভাবে পড়বে। এবং আল্লাহ যে কিতাবের মধ্যে যেটা বলেছে, তোমার পরবর্তীতে সেটা অনুধাবন করে বাস্তবে যাতে সম্পূর্ণ করতে পারো, নিজেদের জীবন সেভাবে পরিচালিত করতে পারো, তাহলেই পরে সফলতা হবে দুনিয়া ও আখেরাতে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন, আমিন। জি, শুকরান জাযাকাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার অনুভূতি আমরা শুনলাম আমাদের তাওহীদ ভাইয়ের কাছ থেকে। তিনি অত্যন্ত ব্যস্ত, ঢাকা মেডিকেল কলেজে তিনি সময় দিচ্ছেন, স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন, আবার ইবনে সিনাতে তিনি রেগুলার বসেন। আমি স্পেশালি মাসার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই এখানে ভর্তি করতে পেরেছিলেন, এবং তার সন্তান আজকে এ পর্যায়ে শেষ করেছে। আমি ভাইকেও যেরকম ধন্যবাদ জানাচ্ছি, ওর আম্মুকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু অত্যন্ত ছোটবেলায় সে এখানে আসছিল। আলহামদুলিল্লাহ, পরবর্তী যে ধাপগুলো আছে, যে শোনানো এবং কোরআনের প্রতি থাকার থেকে সামনে অগ্রসর হওয়া, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোরআন শুধুমাত্র হিফজের জন্য আসেনি, হিফজে এটা একটা হচ্ছে কোরআন একটা হক, এর পাশাপাশি আরো অনেকগুলো হক রয়েছে। কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআনের শিক্ষা মানুষকে পৌঁছাতে হবে, সেই ধরনের যোগ্যতা নিজেকে তৈরি করতে হবে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে হবে। তাহলে আমরা একজন দ্বীনের দায়ী ইলাল্লাহ হিসেবে আমরা কাজ করতে পারবো। আল্লাহ তাআলা যাতে করে তানজিম বা এই হিফজ মাদ্রাসা আল কাম সহ যারাই কোরআনের পথে কাজ করছেন, আমাদের প্রত্যেক ছাত্রকে, বিশেষ করে তানজিমার ছাত্রদেরকে আল্লাহ তাআলা যাতে করে দ্বীনের দায়ী ইলাল্লাহ হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত এখানে যারা তোমরা আছো এবং আমার সম্মানিত এখানে আসাদাত کرام আছেন, বিশেষ করে সাইদুর রহমান উস্তাদ জি, আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনাকে অসংখ্য শুকরিয়া জানাই। আমার আনোয়ার উস্তাদ জিও অনেক সময় দিয়েছেন, বা আপনিও তো ওকে পড়িয়েছেন। তারপরে আজমি স্যার তো লেগে আছেন, তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, কর্মচারী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আত্মীয় স্বজন যারাই তাকে উৎসাহ প্রদান করেছে, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা যাতে করে প্রত্যেক ছাত্রকে পিতামাতার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, যে ধরনের উৎসাহ প্রয়োজন, আমরা প্রত্যেকটা পদক্ষেপে নিয়ে থাকি। আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই ছোট ছোট কাজগুলো সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নাজাতের উসিলা হয়ে যায়, আমরা আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যাতে সেই নাজাতের উসিলা আমাদের করে দেন। আর আমার সামনে তোমরা যারা বসে আছো, তোমাদেরকেও রেখেছি এই জন্যই, কারণ এখানে অনেকে হিফজ শেষ করতে পারোনি, তোমরাও ইনশাআল্লাহ একদিন হিফজ শেষ করবে, এবং আরো ভালোভাবে অত্যন্ত চমৎকার ভাবে তোমাদের সেই সর্বশেষ সবক অনুষ্ঠানটি হবে। আর আজ এটা তো একটা প্রাইমারি একটা আমরা অকেশন করলাম, পরবর্তীতে আমরা অনেক বড় করে আমরা আয়োজন করব। আবার তানজিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে তো অ্যাওয়ার্ড অনুষ্ঠান, সেটা তো আছেই। অর্থাৎ যে হিফজ শেষ করবে তার শুধু পুরস্কার উৎসাহ এর কমতি নেই, কিন্তু সবকিছু মাথায় রাখতে হবে যে কোরআন শুধুমাত্র আমাদেরকে এই শুধুমাত্র একটু সুরের জন্য আসেনি। কোরআন এসেছে একটি মহান লক্ষ্য নিয়ে, সমাজকে পরিবর্তন করার জন্য, দেশকে পরিবর্তন করার জন্য, মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষকে মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য। আল্লাহ তাআলা যাতে করে তোমাদের প্রত্যেককে সেরকম ভাবে যোগ্যতা সম্পন্ন একজন দায়ী ইলাল্লাহ হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য তৌফিক দান করেন। আর এই কথাটুকু ব্যক্ত করেই তানজিমা হিফজ মাদ্রাসা আল কাম শাখার সাথে সম্পৃক্ত যারা আছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পথে কবুল করুন, কোরআনের পথে যাতে আমরা সবসময় থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, এবং কোরআনের সাথে থাকার জন্য যে ধরনের চিন্তা চেতনা থাকা দরকার, এই ধরনের চিন্তা চেতনা আমাদের মধ্যে সবসময় আল্লাহ তাআলা যাতে জাগরুক রাখেন, যাতে জাগরুক অবস্থায় থাকেন, সেই তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার কাছে। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।